তোমাদের গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের ইস্টার্ন রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়ে গেছে, যেখানে তোমরা ছেলে ও মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে 3115টি শূন্যপদের জন্য। এবং এর জন্য কিন্তু আজ থেকে অর্থাৎ 24 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তোমরা অনলাইন আবেদন করতে পারবে 23/10/2024 তারিখ পর্যন্ত। এবং এই যে নোটিফিকেশনের বিস্তারিত তথ্য নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটিতে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে তোমরা এই ইস্টার্ন রেলের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তাই তোমরা যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে চাও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সবার প্রথম এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা কী করবে, নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের প্রথমেই দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুটো অপশান দেওয়া রয়েছে। একটা হচ্ছে অলরেডি রেজিস্টার এবং দ্বিতীয় অপশান হচ্ছে নিউ রেজিস্ট্রেশন। এবার তোমাদের সবাইকে কি করতে হবে, সেকেন্ড যে অপশান রয়েছে নিউ রেজিস্ট্রেশন, এখানে কিন্তু তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট তোমাদের এইভাবে একটা পেজ ওপেন হবে, যেখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা পড়তে পারো। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ক্লিক টু প্রসিড ফার্দার, এখানে তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সবার প্রথম তোমাদের চুজ করতে হবে ট্রেডের নাম। তুমি কোন ট্রেডে এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করতে চাও, তোমাদের এখানে ট্রেডের নামটা চুজ করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে ব্ল্যাক স্মিথ, কার্পেন্টার, ফিটার, ইলেকট্রিশিয়ান, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত ট্রেডের নামগুলো দেওয়া রয়েছে। তুমি যে ট্রেডে আইটিআই করেছো, যে ট্রেডে তোমরা এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করতে চাও, তোমাদের ওই ট্রেডটা এখানে চুজ করতে হবে। ওকে, তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে কিন্তু তোমাদের প্রথম দিতে হবে পার্সোনাল ইনফরমেশান। সবার প্রথম রয়েছে কি এখানে ক্যান্ডিডেট নেম, এখানে কিন্তু তোমাদের পুরো নামটা বসিয়ে দেবে। তারপরে ফাদার্স নেমের জায়গায় তোমাদের বাবার নামটা পুরো নামটা বসিয়ে দেবে। তারপরে মাদার্স নেমের জায়গায় তোমাদের মায়ের পুরো নামটা বসিয়ে দেবে। ক্লিয়ার? তারপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। ওকে, এবার ডেট অফ বার্থ সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডান দিকে এখানে 23 অক্টোবর 2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা বর্তমানে কত হয়েছে এখানে কিন্তু তোমাদের শো করবে। ওকে, তারপর তোমাদের ডান দিকে সিলেক্ট করতে হবে তোমাদের কমিউনিটি কিংবা ক্যাটাগরি, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি এবং ইডাব্লিউএস, তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদন করতে চাও তোমাদের কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। ক্লিয়ার? এবার তুমি যদি ওবিসি সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাদের একটা অপশান চুজ করতে হবে নিচের দিকে, এখানে বলা আছে ডু ইউ বিলং টু ওবিসি নন ক্রিমিলিয়ার। তুমি যদি ওবিসি এনসিএল নন ক্রিমিলিয়ার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস করতে হবে, কিংবা সবাইকে নো অপশান ক্লিক করতে হবে। এবার তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের রয়েছে আর ইউ ডিফারেন্টলি অ্যাবেল, অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর রয়েছে এখানে জেন্ডার, তোমরা জেন্ডার সিলেক্ট করবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপর তোমাদের রিলিজিয়ান সিলেক্ট করতে হবে, তোমাদের কিন্তু ধর্মটা এখানে চুজ করবে। এবং তারপর রয়েছে আধার কার্ড নম্বর, এখানে তোমাদের অবশ্যই তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই ঘরে এন্টার করতে হবে। এবং তারপর নিচের দিকে আসবে, এখানে বলা আছে আর ইউ এক্স সার্ভিসম্যান, যদি তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে বলা আছে আর ইউ এ ওয়ার অফ এনি ফলোয়িং, এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান উঠে আসছে, যেখানে বলা হচ্ছে চিলড্রেন অফ এক্স সার্ভিসম্যান, চিলড্রেন অফ ডিজিজ কিংবা ডিসেবল এক্স সার্ভিসম্যান, চিলড্রেন অফ সার্ভিং জওয়ান কিংবা চিলড্রেন অফ সার্ভিং অফিসার। এই সমস্ত ক্যাটাগরির মধ্যে তুমি পড়ে থাকলে এখানে চুজ করতে পারো, কিংবা যদি তোমরা না পড়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সবাই নান অপশানে ক্লিক করে দেবে। ক্লিয়ার? তারপর রয়েছে এখানে ইমেল আইডি, যেখানে কিন্তু তোমাদের ইমেল আইডি সঠিকভাবে এন্টার করতে হবে। তারপরে কনফার্ম ইমেল আইডি জায়গায় তোমাদের পুনরায় ইমেল আইডি এন্টার করতে হবে। এবং তারপর নিচের দিকে আসার পর মোবাইল নাম্বার ও কনফার্ম মোবাইল নাম্বার, এই দুটো ঘরে তোমাদের কিন্তু সঠিকভাবে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের অ্যাড্রেস ফর কমিউনিকেশন দেওয়া রয়েছে। এখানে লাইন 1-এ তোমরা গ্রামের নাম লিখতে পারো এবং লাইন 2-তে তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে পারো। ওকে, তারপর রয়েছে সিটি, টাউন কিংবা ভিলেজ, যেখানে কিন্তু তোমাদের গ্রামের নাম লিখতে হবে। তারপর রয়েছে এখানে স্টেট, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। ওকে, তো ওয়েস্ট বেঙ্গল স্টেটটা চুজ করার পর এবার তোমাদের ডান দিকে ডিস্ট্রিক্টের নাম চুজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করছো, এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নামটা চুজ করবে। তারপর রয়েছে এখানে
পোস্ট অফিসের নাম লিখে দেবে, তারপর ডান দিকে পিনকোডের জায়গায় পিনকোড এন্টার করবে এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এখানে তোমাদের বাড়ির কাছাকাছি কোন রেলওয়ে স্টেশন রয়েছে এখানে কিন্তু তোমাদের ওই নামটা এখানে এন্টার করতে হবে সঠিকভাবে। ক্লিয়ার? তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস ইফ সেম অ্যাজ অ্যাবভ কপি দ্য অ্যাড্রেস হিয়ার, অর্থাৎ তোমাদের যদি এই পার্মানেন্ট অ্যাড্রেসটা কমিউনিকেশন অ্যাড্রেস সঙ্গে সেম টু সেম হয়ে থাকে তাহলে শুধুমাত্র এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা কী করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। এখানে সবার প্রথম দেখতে পাচ্ছ রয়েছে 8 ক্লাস ইনফরমেশন, এটা তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো, অর্থাৎ তোমাদের যে সমস্ত ঘরগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে লাল কালারের ওই সমস্ত ঘরগুলো অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ 10 ক্লাস ইনফরমেশনের জায়গায় প্রতিটি ঘরে লাল কালারে কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতেই হবে। এখানে তোমরা কীভাবে ফিল আপ করবে, এখানে সবার প্রথম চাওয়া হচ্ছে কি ম্যাট্রিক কিংবা 10th রোল নাম্বার, যেখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবে অ্যাডমিট কার্ড অনুযায়ী। তারপর রয়েছে ম্যাট্রিক 10 বোর্ড, অর্থাৎ তোমরা মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো এখানে কিন্তু তোমাদের ওই বোর্ডের নামটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, তো এখানে বোর্ডের নামটা সিলেকশন করবে, সিলেকশন করার পর এবার তোমাদের বলা হচ্ছে যে মার্কস অবটেইন, অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছিলে মাধ্যমিকে এখানে কিন্তু এই ঘরটায় তোমাদের এন্টার করতে হবে। এবং তারপর রয়েছে ম্যাক্সিমাম মার্কস, এখানে কিন্তু এই ঘরটা তোমাদের মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল এই ঘরটায় এন্টার করবে। এবার এখানে অবটেন মার্কস এবং ম্যাক্সিমাম মার্কস বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ডান দিকে কিন্তু অটোমেটিক এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেশনে বসে যাবে এবং তারপরে ডান দিকে ইয়ার অফ পাসিং, অর্থাৎ তুমি মাধ্যমিকটা কত সালে পাস করেছো এখানে কিন্তু তোমাদের সালটা চুজ করতে হবে। ক্লিয়ার? তারপর রয়েছে এখানে আইটিআই ইনফরমেশন, এখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত ঘরগুলো ফিল আপ করতে হবে। প্রথম কি চাওয়া হচ্ছে, প্রথম এখানে চাওয়া হচ্ছে আইটিআই সার্টিফিকেট নম্বর, যেখানে তোমাদের আইটিআই সার্টিফিকেট নম্বর এন্টার করতে হবে। তারপরে বলা হচ্ছে নেম অফ আইটিআই ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের আইটিআই কলেজের নামটা এখানে এন্টার করতে হবে। তারপর রয়েছে আইটিআই ইয়ার অফ পাসিং, অর্থাৎ তুমি কত সালে এখানে আইটিআইটা পাস করেছো এখানে তোমাদের ওই সালটা চুজ করতে হবে। তারপর রয়েছে আইটিআই মার্কস অবটেন, কত নাম্বার পেয়েছিলে, এবং ডান দিকে ম্যাক্সিমাম মার্কসের জায়গায় কত নাম্বারে তোমাদের আইটিআই পরীক্ষা হয়েছিল এখানে তোমাদের এন্টার করতে হবে। এই দুটো নাম্বার এন্টার করার সঙ্গে সঙ্গে ডান দিকে এখানে পার্সেন্টেজটা অটোমেটিক কিন্তু এখানে বসে যাবে। ওকে, এবার তোমাদের নিচের দিকে আসতে হবে, এখানে ডিক্লারেশন চেকমার্ক করবে, চেকমার্ক করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এখানে বলা হচ্ছে যে লগ ইন ডিটেলস এন্টার ইউর পাসওয়ার্ড, যেখানে কিন্তু তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে কিন্তু এই দুটো ঘরে অর্থাৎ ক্রিয়েট নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো ঘরে কিন্তু তোমাদের সেম পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড শো করছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং এই দুটো ঘরে বসিয়ে দিয়ে নিচের ঘরে ক্যাপচাটা ফিল করে ক্লিক টু কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার ক্লিক টু কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের প্রিভিউ অপশানটা ওপেন হবে। এখানে অবশ্যই তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা সমস্ত কিছু অপশানগুলো একবার ভালোভাবে চেক করে নেবে, ভেরিফাই করে নেবে। ভেরিফাই করার পর তোমরা উপরের দিকে আসবে, উপরের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের দুটো অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে কন্টিনিউ, একটা হচ্ছে এডিট ডাটা। যদি তোমাদের এখানে কোন রকম ভুলভাল হয়ে থাকে তাহলে কি করবে, এখানে তোমরা নো আই ওয়ান্ট চেঞ্জ সাম ডিটেলস এখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে নিচের ঘরটায়। চেকমার্ক করার পর এখানে এডিট ডাটা অপশানে ক্লিক করে তোমরা এডিট করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু উপরের ঘরটায় আই হ্যাভ ভেরিফাই অল দ্য ডিটেলস এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর তোমরা কি করবে, এখানে ডান দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের যে রেজিস্টার নাম্বারটা এখানে তোমাদের দিয়ে দেওয়া হবে এবং তোমাদের বলা হবে লগ ইন করতে। তো লগ ইন করার জন্য নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ক্লিক হিয়ার টু লগ ইন এই অপশান তোমরা সবাই ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে। সবার প্রথম তোমাদের চাওয়া হচ্ছে কি, সবার প্রথম তোমাদের চাওয়া হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিন্তু তোমাদের নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং তারপরে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। এন্টার করার পর নিচের দিকে আসবে, সিকিউরিটি কোডটা এন্টার করে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা ড্যাশবোর্ড এইভাবে ওপেন হবে। এখানে তোমাদের সবাইকে প্রথম কি করতে হবে, সবার প্রথম তোমাদের ক্লিক করতে হবে ফিল ইউনিট প্রেফারেন্স, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রেফারেন্স এখানে অ্যাড করতে হবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের প্রথম বলা হচ্ছে ইউনিট প্রেফারেন্স 1, প্রেফারেন্স নাম্বার 2,
3, 5 এবং 6 এখানে কিন্তু তোমাদের 6টা প্রিফারেন্স দিতে পারো তোমরা। ওকে, তো এখানে কিন্তু সবার প্রথম কি করবে, এখানে তোমরা ইউনিট প্রিফারেন্স 1 এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত ইউনিটের নামগুলো ওপেন হবে। কোন কোন ইউনিট কোন কোন ওয়ার্কশপের জন্য বর্তমানে এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে। এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে আসানসোল, হাওড়া, জামালপুর ওয়ার্কশপ, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ এবং মালদা। এবার এইগুলোর মধ্যে তোমাদের বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই কিন্তু তোমরা প্রথম ওইটা সিলেকশন করতে পারো। ওকে, সিলেকশন করার পর এবার এখানে তোমাদের নেক্সট প্রিফারেন্স নাম্বার 2, 3, 5, 6 কিন্তু তোমরা রাখতে পারো কিংবা নাও রাখতে পারো। এখানে তোমাদের মিনিমাম প্রিফারেন্স একটা তোমাদের দিতেই হবে। ওকে, তো তোমরা চাইলে 2টি, 3টি কিংবা 4টি, আবার তোমরা 6টি কিন্তু এখানে প্রিফারেন্স তোমরা দিতে পারো। ক্লিয়ার? এবার এখানে তোমরা যেভাবে প্রিফারেন্স দেবে, যেটা তোমরা প্রথম দিকে রাখবে, তোমাদের নাম্বার অনুযায়ী তোমাদের যে নামটা এলে এখানে কিন্তু তোমাদের ওই ফার্স্ট প্রিফারেন্স তোমরা যেটা দিয়েছো ওখানে তোমাদের কিন্তু ট্রেনিংটা দেওয়া হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাই অবশ্যই তোমরা কিন্তু এখানে প্রিফারেন্সগুলো সমস্ত কিছু অ্যাড করে নেবে। অ্যাড করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে সমস্ত কিছু ডকুমেন্টস কত কেবির মধ্যে আপলোড করতে হবে এখানে কিন্তু A to Z ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সবার প্রথম তোমাদের বলা হচ্ছে লেটেস্ট কালার ফটো, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজের ফটো তোমাদের আপলোড করতে হবে। এখানে বলা হচ্ছে কি যে অবশ্যই তোমাদের ফটোটা যেন 20 থেকে 50 কেবির মধ্যে হয়ে থাকে। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু অবশ্যই মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেক্ট করতে হবে এবং আপলোড করতে হবে। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে এখানে তোমাদের সিগনেচারটা এবং লেফট হ্যান্ডের থাম ইমপ্রেশন তোমাদের আপলোড করতে হবে 10 থেকে 40 কেবির মধ্যে। এবং তারপরে বলা হচ্ছে তোমরা যে সমস্ত ডকুমেন্টস কিংবা ফাইলগুলো আপলোড করবে ওই সমস্ত ডকুমেন্টস কিংবা ফাইলের মাপটা দেওয়া রয়েছে 100 কেবি থেকে 300 কেবির মধ্যে। ক্লিয়ার? এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে যে সিগনেচার আপলোড করার জন্য বলা হচ্ছে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা সিগনেচারটা আপলোড করে দেবে। এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে সিলেক্ট লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন, এখানে কিন্তু তোমাদের এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের 8 ক্লাসের মার্কশিট সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারো যদি তোমরা এখানে কোয়ালিফিকেশন অ্যাড করে থাকো। এবং তোমাদের কিন্তু এখানে ম্যান্ডেটরি তোমাদের মাধ্যমিকটা দিতে হবে। দেখতে পাচ্ছ আপলোড 10th মার্কশিট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের 100 থেকে 300 কেবির মধ্যে এখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের নেক্সট রয়েছে মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট, এই ঘরটায় আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে আপলোড প্রুফ অফ এজ সার্টিফিকেট, এখানে কিন্তু তোমাদের জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এখানে আপলোড করতে পারো। ওকে, তারপর রয়েছে এখানে আপলোড ITI মার্কশিট, অর্থাৎ তোমাদের মার্কশিটটা আপলোড করতে হবে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে। তারপর দেখতে পাচ্ছ ITI এখানে সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এবার এখানে তোমরা যারা SC ST ক্যাটাগরি, OBC ক্যাটাগরি কিংবা তোমরা যারা EWS ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টসটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করার জন্য এখানে আপলোড অপশানে ক্লিক করবে। এবার আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলো আপলোড নিয়ে নেবে এবং নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা দেখাবে। এবার যেহেতু এখানে আমি OBC ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে 100 টাকা ফিস রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রসেসিং ফিস রয়েছে 18 টাকা 88 পয়সা। এখানে কিন্তু আমাকে টোটাল পে করতে হবে 118 টাকা 88 পয়সা। ওকে, এবার তোমরা যারা SC ST ক্যাটাগরি উমেন ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে কোন রকম টাকা পেমেন্ট করতে হবে না, তোমাদের কিন্তু এখানে কোন রকম ফিস লাগবে, তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার নেক্সট তোমাদের পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট, এখানে এই অপশানে ক্লিক করতে হবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আই এগ্রি অপশানে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর পে নাও অপশানে ক্লিক করবে। পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের পেমেন্টটা করতে হবে। এখানে রয়েছে কার্ড অপশান, নেট ব্যাংকিং, ওয়ালেট এবং ক্যাশ কার্ড। তোমরা যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করতে পারো এবং এখানে পেমেন্টটা করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রেডিট কার্ড রয়েছে এবং ডেবিট কার্ড রয়েছে, তোমরা ডেবিট কার্ড চুজ করতে পারো। এখানে ডেবিট কার্ড চুজ করার পর এখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের কোন ধরনের ডেবিট কার্ড রয়েছে, অর্থাৎ ভিসা কার্ড নাকি মাস্টার কার্ড নাকি SBI মেস্ট্রো কার্ড নাকি তোমাদের এখানে আদার ব্যাংকের মেস্ট্রো কার্ড রয়েছে, এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো, কিংবা তোমাদের রুপে কার্ড থেকে থাকলে এখানে তোমরা চুজ করতে পারো। এবং ডেবিট কার্ডটা চুজ করার পর পে নাও অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার পরই তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মে যে প্রিন্ট আউটটা
নাম্বারটা, ওই পিন তোমাদের কিন্তু অবশ্যই কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। এবং তোমরা যারা SC ST ক্যাটাগরি এবং তোমরা যারা উমেন ক্যান্ডিডেট আবেদন করছো, তোমাদের কিন্তু এইগুলো কিন্তু ওপেন হবে না, তোমাদের ডাইরেক্ট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টারটা ওপেন হয়ে যাবে। সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা প্রিন্টারটা নিয়ে তোমরা কিন্তু কাজ রাখতে পারো। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে আমাদের ইস্টার্ন রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। এখানে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারবে সমস্ত কিছু তোমাদের অপশানগুলো দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা হয় অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।